ফিল্ম বিরতির পর খেলো ধর্মনগরের সমাপ্তি পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানটি হলো। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। আপনাদের জানিয়ে রাখবো যে এই খেলো ধর্মনগরে 43টি ইভেন্টে খেলা হয়, যেমন ক্রিকেট, ভলিবল, কাবাডি, বাস্কেটবল সহ বিভিন্ন খেলা হয়েছিল। তারই সমাপ্তি পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল আজ। খেলো ধর্মনগরের এবার হচ্ছে সেকেন্ড টার্ম 2025 খুব উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে খেলো ধর্মনগর অনুষ্ঠান হয়ে গেল ত্রিপুরাতে। এই ধর্মনগরে দারুণ উৎসাহ। আজকে তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান একদম যতগুলো ইভেন্ট, সম্ভবত 42-43টা ইভেন্ট, সব ইভেন্টে মানে ইনক্লুডিং ম্যারাথন, ক্রিকেট, সবকিছু মিলিয়ে আজকে তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। আশা করি আরো বেশি ছেলে মেয়েরা পার্টিসিপেট করবে আগামী দিন, এবং সকলের মনে একটা উৎসাহ এসছে যে না, আমরাও শরীর চর্চা করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবো। তারই আজকে পুরস্কার বিতরণ হচ্ছে। এই খেলো ধর্মনগর স্থানীয় শিল্পীদের জন্য এবং নতুন প্রজন্মের জন্য কতটুকু লাভদায়ক, কতটুকু লাভদায়ক এই খেলো প্লেয়ারদের জন্য খেলো ধর্মনগর? না, লাভ ক্ষতির যে সবসময় ফিজিক্যাল ফিটনেস, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, এগুলো তো মানে কাবাডি, ফুটবল, এগুলো তো বডি কন্ট্যাক্ট নেই। এখন তো প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস হবে, নতুন নতুন ছেলে মানে উঠে আসছে ব্যাডমিন্টন, ভলিবলে, ঠিক আছে কিনা। লাভালাভ আমি মনে করি অ্যাটলিস্ট শারীরিক চর্চাটা শুরু হয়েছে, এবং যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অংশগ্রহণ করতে চায় বিভিন্ন খেলাধুলায়, তারা তো প্র্যাকটিসের মধ্যে যদি খেলা দপ্তর যে স্পোর্টসের সঙ্গে যোগাযোগ হচ্ছে, স্পোর্টসও কিন্তু স্পটার খুঁজছে বা স্পটিং। আর আরেকটা হচ্ছে নেগেটিভ, মানে এই যে ড্রাগস, বাইক, এগুলো থেকে দূরে সরে যায়। তো শুনতে পেলেন যে আজকের দিনে খেলার কতটা গুরুত্ব রয়েছে সে বিষয়টিও উঠে আসে আজ বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কথায়। এখনকার মতো এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।